শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। তো অনেক কদিন ধরেই জামা কাপড়গুলো জমে গেছিলো, তাই ভাবলাম যে আজকে কোস্ট করে রাখি। কারণ এখন আর প্রত্যেকদিনেরটা আর ভাঁজ করা হয় না, কারণ আগে করতাম কিন্তু এখন আর টাইম পাই না। কাজের পরিমাণটা একটু বেড়েছে, যেহেতু বর বাড়ি এসছে তার জন্য আর কি। তো ও আসার পর থেকেই কাজটা একটুখানি বেরিয়ে যায় আমার। আর তেমন কিছু তামঝাম রান্নাবান্না তো করে দিতে পারি না, তাও যেন কাজ একটুখানি থাকে। তো যেগুলো বাড়তি কাজ থাকে, এবার আমার রুটিন বাই রুটিন কাজ, এবার ও আসলে ধরো একটু বাড়াবাড়ি মানে বাড়তি কাজ হয়ে যায়, সেগুলোকে সামলাতে হয়। আর বিছানাটা তুলিনি, তো তাই ওটা আগে ভাঁজ করে নিলাম, কারণ বিছানার মধ্যে ছিল ওটা। আর কি বলতো, এখন তো আর রাত্রিবেলাতে বিছানাতে শুই না, এখন নিচে শুই আমরা, কারণ যা পরিমাণে গরম পড়েছে। তো উপরে শুলে একদম সে মনে হয় চিতার ওপর শুয়ে আছি, তার জন্য আর উপরে শুই না। আর ওই জামাকাপড়টা উপরেই ছিল। তারপর ওটা ভাঁজ করলাম, যে বিছানাটা তুলে ওদিকে কালকেকার কটা ভিজা জামাকাপড় ছিল, যে বিকালে গা ধুয়েছিলাম। তো ওই গা ধোয়া জামাকাপড়গুলো রাত্রিবেলাতে শুকায়নি, কারণ কোথায় মেলবো, তার জন্য মেলিনি, এমনি রাখা ছিল। আর সকাল হতেই আর কি দিয়ে দিলাম ছাদের মধ্যে। চান করে যখন ছাদে যাব জামাকাপড় মেলতে, তখন তুলে নেবো। আর বলতে বলতে দেখো কলে জলও চলে এসছে 9:30। তো আমি কাজবাজ সারতেই কখন যে টাইম পার হয়ে যায় বুঝতেই পারি না। আর আজকে আর পার্লারে যাওয়া হবে না, আর চান করিনি এখনও। ভাবলাম যে খেয়ে নিই, তারপর স্নান টান করবো। তো খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে গেছে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কোথায় যাব। তো আজকে আর পার্লারে যাইনি, যেহেতু একটু দরকার ছিল, এবং কাগজপত্র গোছাচ্ছি। তো আমাদের জায়গাটা নিয়ে আবার একটুখানি প্রবলেম হচ্ছে, তাই একটুখানি যাব আমরা ওই পৌরসভার মধ্যে। ওই কিছু দরকারি ডকুমেন্টস জমা দিতে হবে, তারপর কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে, অনেক কিছু কাজ আছে। সেসব আইনি কাজপত্র, মানে আমি জানি না ওসব, ও জানে। আর যেটুকু জানি সেটুকু আর কি বললাম। তো আবার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। তো ওদের কথা মতো চললে আর প্রবলেম হতো না, আমরা কারোর কথা মতন চলছি না, তাই হয়তো একটু প্রবলেমটা বেশি হচ্ছে। আর এখন এসেছিলাম স্টুডিওতে ফটো তুলতে, কারণ ফটো লাগবে 2 কপি মতন। তাই এখানে ফটো তোলা আগে থেকে ছিল, কিন্তু আমি ডেট ভুলে গেছি, যার জন্য আর কি ফটো বার করা হলো না। আর সরকারি কাগজপত্রে ফোনের ফটো তো আর হবে না, তাই মানে ফোনে পিছনে স্টিল ফটো তোলা থাকলে হয়তো হতো, কিন্তু সেলফি ফটো তো আর হয় না কাজে। আর এমনিতেও টোনে ফটো না নিয়ে এমনি আমার মনে হয় স্টুডিওতে তুলে নেয় ভালো, কারণ যেহেতু সরকারি কাজ পরে যদি আবার কোনো প্রবলেম হয়। আর ওই দেখো ফটো এখন বার করা হচ্ছে, তো একবারে অনেক কটাই নিয়ে নিলাম, কারণ পরে যাতে প্রবলেম না হয়। তো এই যে বলতে বলতে দেখো চলে এসেছি আমরা পৌরসভা, আর কোন ঘরটাতে যেতে হবে ওটাই বুঝতে পারছিলাম না। আর এখানে এসে হয়ে গেছিলো প্রবলেম, একটা যেটা দরকারি, খুবই দরকারি জিনিস, সেটা আনতে ভুলে গেছিলাম। তো তার জন্য ও আবার গেছিলো বাড়ি, আমাকে বসিয়ে রেখে আমি বসেছিলাম ঘরের মধ্যে। আর অনেক অপেক্ষার পর সব কিছু কমপ্লিট হলো কাজবাজ। নিজের জীবন যতদিন আছে ততদিন লড়ে যাব, কারণ আমি কোনো পাপ করছি না, কোনো অন্যায় করছি না। আর সৎ পথে যদি আমাকে এত কষ্টই করতে হয়, ঠিক আছে কষ্ট করব, কিন্তু অসৎ পথে আমি কোনো দিন যাবো না। আর সৎ পথের জন্যই আমি লড়াইটা চালিয়ে যাব, তাতে যা কিছু হয়ে যাক। সত্যি বলছি, কারণ নিজের লোকগুলো যে এইভাবে ব্যবহার করবে, এইভাবে আমাকে ঠকাবে দিনের পর দিন, সত্যি আমি কোনো দিন ভাবতে পারিনি। আর যা কিছু হচ্ছে সত্যিই আমার ধারণার বাইরে, মানে আমি কোনোদিন কল্পনাতে এগুলো ভাবতে পারিনি যে আমার সাথে হবে। যাই হোক, এখানে এসে একটা জিনিসই ভাবছিলাম যে আজকে বিকালে একটুখানি যাব ভাড়া বাড়ি দেখতে। এই যে এখন আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। আর এত গরম করছিল, ভাবলাম যে একটুখানি গায়ের মধ্যে জল ঢালবো, তারপর দেখছি না, বিকালে এমনিতেই গা ধোয়া হচ্ছে, তো তারপর আবার ঠান্ডা লেগে যাবে, তার জন্য ডাললাম না। আর ওদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছিলো। আর অনেক দিন পর আজকে মাংস হয়েছিল, তো বাবা নিয়ে এসেছিলো মাংস, কারণ আমরা জানি না, আমরা তো ওখানে গেছিলাম। এই যে মুরগির মাংস এনেছিল, একটু দামটা কমেছে তার জন্যই হয়তো এনেছে। আর লেবু মানে লেবু দিয়ে খাবো, অনেক দিন পর লেবু খেলাম জানো তো, মানে লেবু খাওয়াই হয় না। আর বাড়িতে গাছ না থাকলে যা হয় আর কি, কিনে তো আনা হয় না। একটা লেবু ধরো 7 টাকা 8 টাকা করে দাম নেয়, তাই আগে তো ছিল 2 টাকা 3 টাকা, কিন্তু সেই যুগ কি আর আছে বলো। একটা সময় আমি কত খেতে ভালোবাসতাম জানো, মানে প্রচণ্ড পরিমাণে, আমরা দুজনেই খুব ফুড লাভার, খেতে খুব ভালোবাসতাম। আর এখন সেসব দিনের কথা ভাবলে খুব মানে কষ্ট লাগে, যে কি ছিলাম আর দিন দিন কী হয়ে যাচ্ছে। কারণ এখন চোখের সামনে হাজারো লোভনীয় জিনিস দেখলো, আর এখন আর খেতে ইচ্ছা করে না। কারণ বাইরে যাই ঘুরতে, অনেক জিনিস দেখি, কিন্তু চেয়েও আর পারি না। খেতে গেলে ওই কালকের কথা ভাবতে হয়, পিছনের দিকে তাকাতে হয়।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ওই বিকাল 5টা মতন, 5টা সাড়ে 5টা মতন বাজে। আর আমি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু হাটে যাব। আর হাটে একটুখানি কেনাকাটা বলতে ষষ্ঠী আসছে সামনে। এবার কি বলো তো, কে কী ব্যবহার করলো না করলো সেসব কথা তো পরে আসছে, তাই না? আমরা আমাদের কর্তব্য সবসময়তেই পালন করি, যেহেতু ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী। আর শ্বশুর শাশুড়িকে কিছু গিফট দেওয়াই জামাইদের কর্তব্য। আর সেই কর্তব্য পালনের জন্যই এখন বেরিয়ে পড়েছি। প্রত্যেকবার আমি দোকান থেকে কিনে দিই, কিন্তু এবার আমার সামর্থ্য নেই। তাই যেটুকু সামর্থ্য আমি পারবো, আমি যেটুকু পারবো, আমি সবসময়তে সেটুকুই আমি সবাইকে, মানে আমার যেটুকু আছে আমি সেটুকুই ভাগযোগ করে সবাইকে খুশি দেওয়ার চেষ্টা করি। কিন্তু কেউ আমাকে বোঝে না, তাতে কি, না বুঝলো। তো আমি আমার কর্তব্য পালন করব। আর এখানে এসেছিলাম কেনাকাটা করতে, দেখি কি পাই না পাই। শাড়ি নেবো, পাই বলতে তো শাড়ি নেবো। আর তোমাদেরকে একটু হাটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমিও অনেক দিন পরই এলাম, প্রায় 2 সপ্তাহ মতন পরে এলাম। কারণ সেই প্রথম একবার এসেছিলাম যখন ও বাড়ি এসেছিলো, তার 1 সপ্তাহ পরে মনে এসেছিলাম, তারপরে এলাম। আর ব্লাউজগুলো খুব ভালো লাগে জানো, যে কিন্তু খুব দাম এখানে, মানে এই ব্লাউজগুলোর খুব দাম। এখনকার এমনিতে শাড়ি ব্লাউজের প্রচণ্ড পরিমাণে দাম, কারণ ডিজাইনার ব্লাউজ তো একটুখানি দামটা বেশি হয়। আর কত কুর্তি দেখো কি ভাল লাগছে, তাই না? ওকে আমি বললাম যে তুমি একটা গেঞ্জি নাও ষষ্ঠীতে পরার জন্য, তো ও আর নিল না, কারণ বাবা মা এখন পয়সা দেয়নি। আর না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা আমাদের কর্তব্য দেবো, ওরা ওদের কর্তব্য পালন করবে কি না করবে সেটা ওদের ব্যাপার। যাই হোক, সেসব কথা ছাড়ো। কুর্তিগুলো তোমরা দেখো কত সুন্দর সুন্দর। আর স্লিভলেস কুর্তি আমার খুব ভালো লাগে, কিন্তু গরমে কী বলো তো, আমাকে তো আসা যাওয়া করতে হয়। এবার রাত্রিবেলা পরলে ঠিক আছে, কিন্তু সকালবেলার দিকে ওই পার্লারে গেলে হাতগুলো ট্যান পড়ে যায়, তার জন্য আর পরি না এখন আর, নাহলে আমার খুব ভাল লাগে। আর সব দোকানগুলোতে শাড়িগুলো দেখছিলাম, পছন্দ মতন হচ্ছিল না। পছন্দ মতন হলে তো অবশ্যই নেবো। আর জামদানি শাড়ি দেওয়ারই ইচ্ছা ছিল, কারণ আগেরবার দিয়েছিলাম একটা দামি শাড়ি, তার আগেরবারে দামি শাড়ি দিয়েছিলাম। প্রত্যেকবারই ওই 700-800 টাকা দামেরই শাড়ি দিই, কিন্তু এবার আমার খুব খারাপ লেগেছে। কিন্তু কি করব বলো, পরিস্থিতি এরকম। এবার আমি 250 টাকা দামের শাড়ি দিয়েছি আমার মাকে, কারণ দিইনি এখনও। দেখো কিনবো, দেখাবো তোমাদেরকে শাড়িটা। এই যে এই শাড়িটা দেখতে পেলে, পিঙ্ক কালারের শাড়িটা, ওটাই নিলাম। আর একটা তুতে কালারের শাড়ি নিয়েছি। পিঙ্কটা হচ্ছে আমার জন্য নিয়েছি, এখন জানি না আমি পরবো কি না, কারণ ষষ্ঠীর দিন পরার খুব ইচ্ছা আছে। তো মা বাবা দিল না, যাই হোক বরই কিনে দিল আমাকে। ও বললো যে ষষ্ঠীর দিন পরবা, কারণ সবাই নতুন পরবে ষষ্ঠীর দিন। তার জন্য ওকে আমি বলেছিলাম একটা নেয়ার জন্য, কিন্তু ও তো নিল না। দেখি এখনও তো ষষ্ঠী দেরি আছে, ওকে আমি একটা নেয়া করাবই, কারণ ও যেহেতু আমাকে দিয়েছে। এবার আমি নতুন জিনিস পরবো, ও পরবে না, কেমন লাগে না বলো? তারপরে এদিকে জুতো টুতো দেখছিলাম, কারণ ওর জুতো ছিঁড়ে গেছে। তো ছেলেরা এরকমই হয় জানো তো, মানে মেয়েদেরকে হাজারা খুশি দেওয়ার পর নিজেরা সবসময় দুঃখের মধ্যে থাকে। আর আমার বর এরকমই, মানে আমাকে হাজার খুশি দেয়, কিন্তু নিজে সবসময় মানে কোনো কিছুই নেয় না। যখনই কিছু নিতে বলি বলবে যে নেবো না, আমার সব কিছু আছে, কিন্তু ওই জিনিসটাও দরকার, তারপরেও নেয় না। যাই হোক চলো, ওইদিকে আমি চলে এসেছি পার্লারে হাট থেকে। কারণ সকালবেলাতে ধরো কামাই হয়েছে, কামাই বলতে একটু দরকার ছিল নিজের, তার জন্যই কামাই করলাম, কারণ সবারই দরকারই তো কামাই করি। তাই ভাবলাম আমার দরকারই না হয় একটুখানি কামাই করি, আমি কোনোদিন তো করি না। আর খুব আর্জেন্ট দরকার ছিল, যেতেই হতো, না গেলে তো হতো না, তাই আর কি গেছিলাম কামাই করে। আর অনেকক্ষণ কাজবাজ করার পর আইসক্রিম দিয়েছিল, আর এখন আইসক্রিম খাবো। আর অনেক দিন পরে আইসক্রিম খাওয়ালো আমাদের ম্যাডামজি, মানে আমাদের কাকিমা। তো আজকে কাস্টমারের চাপটা অনেকটা ছিল, বেশি কাজ হয়েছে, তার জন্য আর কি। যেদিন কাজবাজ বেশি হয় সেদিনকে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়, কারণ সেদিনকে চপ মুড়িও হয়, আবার কোনো কোনো সময় পকোড়া হয়, স্প্রিং রোল হয়, অনেক কিছু খাওয়ায়। কিন্তু যেহেতু গরমকাল, তাই আইসক্রিমটাই বেটার। আর ওই 10 টাকা দামে রাবড়িগুলো নেওয়া হয়েছিল। আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি, অনেকটা লেট হয়ে গেছে, তো কাজবাজ হয়ে গেছে সমস্ত। আর কাস্টমারের চাপটা এখন কমে গেছিলো, রাত হয়ে গেছিলো বলে। আর ওদিকে ওই যে আমার বর এসে দাঁড়িয়ে ছিল, ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় আধা ঘন্টা ধরে, কিন্তু কাস্টমার ছিল বলে আমি বেরোতে পারিনি। আর এখন চলে যাব বাড়ি, তো চলো বাড়ি গিয়ে না হয় দেখা করছি। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। আজকে প্রচণ্ড গরম, কিন্তু কালকের গরমের থেকে আজকে গরমটা একটু কম আছে, কারণ কালকে হাওয়া দিচ্ছিল না, আজকে যাও হাওয়াটা দিচ্ছে।
আর চলো আজকে ডিনারটা করে নেবো। আর আজকে তো মাংসই ছিল, ওবেলাতেও মাংস ছিল। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো সবাই। জীবনে যতই প্রবলেম আসুক সবসময়তে এক মুখ হাসি নিয়ে সবার সাথে কথা বলো।